জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে, আমার ওদের মদ খেতে দিবে? এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি, সত্য কৌতুক আর কি। উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন, বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মদ খেতে পারবেন না, এই জন্য সেকুলারিজম প্রমোট করে। যাই হোক, আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিক, তারপরে দেখেন কয় না না দিতে হবে না। মৌলানা মতিউর রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদে একটা মতামত দিছিল, আমাকে আবার ইনবক্সে পেঠে দিছে এই ভিডিওটা, শুনেন। এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়েজ বলে, হালাল বলে, তবু এটা হারাম থাকবে। তো আমি এটা শুনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি, মানে ডাক্তারেরা আর কি। তো ওনারা কয় না না ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা, কিন্তু মদ খেতে দিতে হবে। আমি কই না খেতে দিলে সমস্যা কি? ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট, তারা ইকোনমি মেনটেন করে। তা আমি কইলাম না না না, এই যে বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী, সে তো এলিট, সে তো মদ খায় না।